যে মেন ফটক আছে, মেন ফটকটা একটু দেখায় আপনাদেরকে। সম্পূর্ণ ফটকটা দেখেন বাঁশ দিয়ে তারা তৈরি করছে, ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বাঁশ দিয়ে তারা তৈরি করছে। তো যেহেতু নতুন কিছু কিছু দৃশ্য কিন্তু অদৃশ্য থাকবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ইমপ্রুভ করবে। আমরা ভিতরের দিকে যাই, মেন গেট দিয়ে দিয়ে আমরা প্রবেশ করি। হাতের দুই পাশে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কটেজ। যদি আপনারা এখানে যদি আসেন, হাতের ডান পাশে বিশেষ করে যারা সেলফি প্রেমী, সেলফি তুলতে ভালোবাসেন, সেলফি তোলার জন্য এখানে কিছু সেলফি জোন আছে। দেখেন লাভ আকৃতির কিছু সেলফি জোন আছে। আপনারা ঠিক এখানে বসে আপনি এবং আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর সেলফি কিন্তু তুলতে পারবেন। শুধু মনে করবেন এখানে একটা সেলফি জোন আছে, এছাড়া আরও অনেকগুলো সেলফি জোন আছে। সো দেখতে চাইলে আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই পাশেও কিন্তু আছে দেখেন, বিশেষ করে দিনের আলো থেকে সন্ধ্যার পরে এখানকার ফুটেজ কিন্তু আরও অনেক সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে ওঠে। এই পাশে একটা সেলফি জোন, এখানেও কিন্তু একটা সেলফি জোন আছে। দেখায় আপনাদেরকে লাইটিংগুলো দেখেন। আমরা এখন বিকেলবেলা আসছি, বিশেষ করে মাগরিবের নামাজের পর যখন লাইটিংগুলো সবগুলো যখন অন করে তখন কিন্তু আরও অনেক সুন্দর হয়। আর এখানে যদি আসে, যেহেতু নতুন অনেকগুলো ফুলের গাছ লেগেছে, কিছুদিন পর হচ্ছে ফুল ধরবে, তখন কিন্তু আরও অনেক সুন্দর দেখবে। আর এখানে হচ্ছে কটেজ, আর কটেজটা হচ্ছে তারা একটু ভিন্নভাবে সাজিয়েছে। কটেজ যে সাজাচ্ছে দেখেন গাছের, এগুলো হচ্ছে আমরা সন বলি, অনেকে আবার গোল পাতা বলি নাকি সন বলি। একসময় কিন্তু এই সন দিয়ে হচ্ছে বাড়িঘর নির্মাণ করা হতো, যুগের পরিবর্তনের কারণে কিন্তু এখন বিল্ডিং তৈরি করা হচ্ছে। বাইরে হচ্ছে আগের ঐতিহ্যটা ধরে রাখার জন্য কটেজগুলো তৈরি করে দেখবেন। প্রত্যেকটা কটেজে দেখেন লাইটিং, বসার জন্য 6টা করে টেবিল, একটা করে গোল টেবিল হচ্ছে তারা দিয়েছে। 1 2 3 4 5 5টা হচ্ছে বড় বড় কটেজ আছে। আর যারা দোলনা প্রেমী, এই যে দেখেন এখানে দোলনা আছে, যারা বিশেষ করে আমাদের 14 গ্রামের ভিউয়ার্স রয়েছেন, আপনারা অনেক সময় নিরিবিলি জায়গা খোঁজেন, সুন্দর জায়গা খোঁজেন আপনার বাচ্চাকে সুন্দর একটু সময় দেওয়ার জন্য। তো লোকেশনটা কিন্তু আমরা ইনশাল্লাহ বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর এখানে বসে আপনারা দোলনায় চড়তে পারবেন। এছাড়া এখানেও কিন্তু একটা সেলফি জোন আছে। এখানে দেখেন লাইটিংগুলো দেখেন, এখানেও একটা সেলফি জোন আছে। মাঝে মধ্যে আমাকে লাইটে রাখবেন, ঠিক আছে। এছাড়াও আপনারা যদি এদিকে যদি আসেন, এখানের যে কটেজটা আছে, এই কটেজটা হচ্ছে সবচেয়ে বড় কটেজ, মানে একটু বড় মিডিয়ামের ভিতরে। এখানে 2টা টেবিল, প্রত্যেকটা টেবিলে হচ্ছে 10টা করে চেয়ার আছে। আর এদিকে অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, ওয়াশরুমের জন্য একটু আপনারা ইতস্ততা ভোগেন বা ওয়াশরুম থাকে না। সো ওয়াশরুমও তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি করেছে। আপনারা যদি আসেন, সোজা যদি আসেন, এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে হচ্ছে ওয়াশরুম, এই পাশটা হচ্ছে ওয়াশরুম আছে। আর এখানে কিন্তু কাজ চলমান, কাজ কিন্তু শেষ হলে কিন্তু আরও সুন্দর দেখাবে। আর এই পাশে অনেকে যদি মনে করেন যে আপনি কটেজের ভিতর বসে খাবেন না, আপনি একটু খোলামেলা জায়গায় বসে যে কোনো খাবার তাদের থেকে খাবেন, এখানে ইচ্ছে করলে বুঝতে পারবেন। দেখেন এই যে বাইরে চলে আসছে আমাদের 14 গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এখানে খাওয়ার জন্য, নাকি ভাই? এখানকার স্পেশাল খাবারগুলো খাওয়ার জন্য ভাইরা একসাথে এক যুগে চলে আসছে। তারপর আমরা যদি আসি, আমি না আগেই বলছিলাম যে সেলফি জোন শুধু একটা না, সেলফি জোন আরও আছে। এখানেও একটা সেলফি জোন আছে, তাহলে এখানেও দাঁড়াই আপনারা ছবি তুলতে পারবেন। আর এই পাশে যদি আপনাদেরকে বলে, এই পাশে কিন্তু ছোটো ছোটো 2টা কটেজ আছে। এই কটেজগুলোকে তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। আমরা একটু দেখেন প্রত্যেকটা কটেজ, দেখেন প্রত্যেকটা কটেজ